এরে রিজিক কি জিনিস? এই দুনিয়ার জমিনে যত কষ্ট আর পরিশ্রম করা হয়, একমাত্র পেটের জন্য, রিজিকের জন্য মানুষ কষ্ট করে। এই কথা ঠিক না বেঠিক? জুড়ে বলে। মানুষ বিদেশ থাকেন, যেই দেশে মা নাই, বন্ধু বান্ধব আপন জন এইখানে কেউ নাই, 5 বছর 10 বছর পর্যন্ত সেই জায়গায় কাটায়, একমাত্র কারণ হলো রিজিকের জন্য, পেটের জন্য। কথা ঠিক না বেটি? আল্লাহ বলেন রিজিক দিব। এই রিজিক, এই পুরস্কারটা বলেন তো দামি না কম দামি? এই পুরস্কারটা দামি না কম দামি? 2 নাম্বার আল্লাহ বলেন মাগফিরাত। মাগফিরাত তো আরেকটা নিয়ামত। আরে মরণের পরে আমার রব আমারে আপনারে যদি বলতে থাকেন, আমার গোলাম, আমি রব তোমারে মাগফিরাত দিলাম, তোমারে আমি আল্লাহ মাফ করে দিলাম। বান্দার জন্য রবের কাছে এর চাইতে বড় চাওয়া পাওয়ার আর কিছু হইতে পারে না। আর যদি আল্লাহ বলেন দাঁড়াও, হিসাব দিয়ে যাও, উপায় থাকবে না, একটা কদম সামনে যাওয়ার শক্তি নাই। তাহলে এই 2টা পুরস্কার বলেন তো সকলেই পাওয়ার দরকার আছে না নাই? আমরা সকলেই চাই কি চায় না? আল্লাহ বলেন কিছু গুণ তুমি অর্জন করো, আমি আল্লাহ তোমার এই 2টা পুরস্কারের মালিক বানায়া জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নম্বর আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে আল্লাহ তাআলা বলেন এই পুরস্কারটা যাদেরকে আল্লাহ দিবেন, এর মধ্যে 1 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তারাই হইল মুমিন, যারা নাকি আমি আল্লাহর নামটা শোনার পরে, আমি আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই যাদের দিলের ভিতরে ভূমিকম্প আরম্ভ হয়ে যায়। আমি আল্লাহর নাম শোনার পর, আমি আল্লাহর নামটা শোনার পরে যাদের দিলের ভিতরে জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়, আমি আল্লাহর মহব্বত পয়দা হয়, বোঝা গেল তার ভিতরে 1 নম্বর গুণ আছে। আল্লাহর নামের স্মরণ মানে হইল, বলেন তো মুয়াজ্জিনে যখন আজান দেন কার নামের ডাক দেন? আরে জুড়ে বলেন কার? এরে এইখানে হবে মুমিনের পরীক্ষা। আজান শোনার পরে যদি আমার আপনার মনটা নামাজের জন্য পাগল হয়ে যায়, আজান শোনার পরে যদি আমার মনটা নামাজের জন্য দৌড়ায়, মসজিদের জন্য যদি আমার মনটা পাগল হয়ে যায়, তার মানে বোঝা গেল 1 নাম্বার গুণ আমার ভিতরে আছে। আর যদি আজান শোনার পরে আমার মনটা নামাজের জন্য গেল না, আমার মনটা মসজিদের দিকে দৌড়াইল না, বোঝা গেল নামের মুমিন এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আজান শোনার পরে আমার তো ঘুম ভাঙ্গে না, একটা কম্বলের জায়গায় 2টা কম্বল দিয়া ঘুমায় যায়। আজান শোনার পরে আমার বিবি ডাকলে আমার রাগ উঠে, বোঝা গেল আমি 2 নাম্বার মুমিন, 1 নাম্বার এখনো হতে পারি নাই। এই কথা ঠিক না বেঠিক? জুড়ে বলে। মসজিদের মুয়াজ্জিনে যখন আজান দেন, মুয়াজ্জিন কিন্তু বাপ দাদার ব্যক্তিগত কোনো ডাক দেয় না। মুয়াজ্জিনে বুঝাইতে চান আল্লাহর গোলাম, দৈনিক 5 বার আমি তোমাদের বাড়ির মাইক দিয়া রবের পক্ষ থেকে ডাক দেয়, আইসা যদি রবের দরবারে হাজিরা দাও, আমার রব তোমারে মাফ করে দিবে। কিন্তু আমরা তো কপাল পোড়া মুসলমান। এরে আজান শোনার পরে আমার দোকান বন্ধ হইল না, আজান শোনার পরেও আমার রিক্সা চালানি বন্ধ হইল না, আজান শোনার পরেও আমার ঘুম ভাঙলো না, কিন্তু আবার দাবি করি মুমিন। কিন্তু মুমিন ঠিক 1 নম্বর নয়, নামের মুমিন, কামের মুমিন এখনো হইতে পারি নাই। কথা ঠিক না বেঠিক? গেল 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। সত্যিকারের মুমিন যদি হয়, কোরআন তিলাওয়াত শুনলে মুমিনের ঈমানের পাওয়ার বাড়ায়া দিবেন কে? আরো জোরে বলেন কে?
সত্যিকারের মুমিন যদি হয়, মুমিনের ইমানের পাওয়ার বেড়ে যাবে। এইখানে আমরা যারা আছি আমরা সকলেরই কোরআন তিলাওয়াত ভালো লাগে, মজা লাগে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ইমানের পাওয়ার বাড়ে আবার কমে আমরা বুঝবো কিভাবে? আমার নবী বলেন, সাহাবীরা শুন, কোরআন তিলাওয়াত শুনলে যদি তোমার দিলের ভিতরে মজা লাইগা যায়, কোরআন তিলাওয়াত শুনলে যদি তোমার দিলের ভিতরে প্রশান্তি পাও, তাহলেই মনে করবা তোমার ইমানের পাওয়ার বাড়তে আছে গো। আর যদি কোরআন তিলাওয়াত শুনলে মজা লাগে না, ভালো লাগে না, বুঝতে হবে ইমানের পাওয়ার দুর্বল হয়ে যাচ্ছে। ভাইরা আমার, মোবাইলের ব্যাটারি যদি দুর্বল হয়ে যায়, যেটারে বলে ডাউন হয়ে গেলে কোনো এক সময় মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই মোবাইলের ব্যাটারিটা ডাউন হয়ে গেলে পরে অন্য একটা ব্যাটারি লাগায়া মোবাইলটা চালু করার সম্ভাবনাও আছে। কথা ঠিক না বেটি? কিন্তু ইমানের ব্যাটারি যদি দুর্বল হয়ে যায়, এর মরণের আগে আগে যদি আজরাইল আসার আগে আগে যদি শয়তান ইমানটা নিয়ে আমার আপনারে দুর্বল বানায়া দেয়, আর যদি বেঈমান অবস্থায় মারা যায়, মালিকের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, কোরআন তিলাওয়াত নিয়ে বইসা যাও, ইমানের পাওয়ার বাড়ায়া দিবেন কে? আরো জোরে বলেন কে? আপনাদের অসুবিধা হইতেছে? খারাপ লাগতেছে? কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন? আধা ঘন্টা থাকবেন? কতক্ষণ? এই কোরআনুল কারীমের তিলাওয়াত, এই কোরআন যদি এখানে কাগজের কোরআন, এই কোরআন ওজন দিলে 1 কেজির থেকে একটু কম বেশি হবে, 1 কেজির থেকে একটু কম বেশি হবে। কিন্তু এই কোরআনের গোপন একটা ওজন আছে, আরে যে ওজন আসমান পর্যন্ত সহ্য করতে পারলো না, এই কোরআনের ওজন জমিন পর্যন্ত নিতে পারলো না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কোরআন যখন আসমানে দেওয়া হয়, আসমান আমার রবকে ডেকে ডেকে বলতেছিল, মালিক, এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যখন পাহাড়ে দেওয়া হয়েছিল, পাহাড় আমার রবকে ডেকে ডেকে বলতেছিল, আল্লাহ, এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যেই ব্যক্তির উপরে নাজিল হয়েছিল, এই ব্যক্তির গায়ে জান্নাতি 4000 যুবকের শক্তি আল্লাহ তাআলা দান করছেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর উপরে যেদিন কোরআন নাজিল হয়, ওই দিন আমার আপনার নবী দূরের থেকে আম্মা জান খাদিজাকে ডাক দিয়া বলতেছিল, খাদিজা, বের হয়ে যাও, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া ধরো গো। আম্মা জান বলেন, যখন আমি আমার নবীরে কম্বল দিয়া জড়াইয়া ধরলাম, এমনি তাকায়া দেখি আমার মায়ার নবীর গায়ে জ্বর আসছে, তাপ উঠছে। তার মানে বোঝা গেল কোরআনের গোপন একটা ওজন আছে। আরে কথা কর না দি, এই কোরআন দামি না কম দামি? আর জোরে বলেন কেমন দাম? এই কোরআনের প্রথম দামি হইল, দুনিয়ার কোন রাইটার, কোন লেখক যদি কোরআনকে লিখতে যান, নিজের থেকে লিখতে পারবে না। আল্লাহ যেটা লেখছেন এটারই লিখতে হবে, নতুন করে বানায় লিখতে পারবে না। কথা ঠিক না? জোরে বলেন। দুনিয়ার কোনো রাইটার যখন নিজের থেকে কোনো বই লেখে, কোনো কিতাব লেখে, কিতাবের শুরু এবং শেষে অথবা মাঝখানে কোনো এক জায়গায় একটা টিকা দিয়ে রাখেন, লিখে রাখেন, আমাদের বইয়ে কোনো ভুল ধরা পড়লে আমাদেরকে জানাবেন, পরবর্তী ছাপাতে আমরা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ কোরআনে শুরুতে প্রথমে জানায়া দিছে, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ তাআলা জানায়া দিছেন, এমন একটা কিতাব, এমন নাই কোনো ভুল নাই, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ, জোরে বলেন।
এর এই কোরআন তো এমন একটা দামি কিতাব, আমার আপনার নবী বলেন এই উম্মতি কোরআনের দাম কত জানো? কোন মানুষ যদি কোরআনুল কারীমের এক একটা হরফ অর্থ বুঝে আর না বুঝে তিলাওয়াত করিয়া যায়, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি তার আমলনামায় জমা হয়। কোরআনুল কারীমের একখানা সূরা আছে যার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। আর আপনার নবী বলেন উম্মত, কোন মানুষ যদি সূরাতুল ইখলাসটা দৈনিক একবার বান্দা তিলাওয়াত করে গো, একবার তিলাওয়াত করলে পরে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে যাবে। 3 বার তিলাওয়াত করলে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব হবে। এইখানে যারা আছেন সকলে আজকের থেকে ওয়াদা দেন, হুজুর আমরা যারা সূরাতুল ইখলাস জানি প্রত্যেক দিন কমপক্ষে 3 বার তিলাওয়াত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। কোরআনুল কারীমের এই সূরা, এই কিতাব তো এমন একটা দামি কিতাব। রে মক্কার বেঈমানেরা আমার আপনার নবীকে 40টা বছর পর্যন্ত আল আমিন বলছে, সত্যবাদী বলছে, সাদিক বলছে। যেদিন থেকে আমার আপনার নবী কোরআনের কথাগুলো বললেন, যেদিন থেকে কোরআনের কথা বলছেন, তখন থেকে আমার নবীর তারা আর মানে না। আমার নবীর বিরুদ্ধে তারা লেগে যায়। আমার নবী যখন কোরআন তিলাওয়াত করেন, বেঈমানের বাচ্চাগুলি কোরআনকে বাধা দেওয়ার জন্য, কোরআন তিলাওয়াত বন্ধ করার জন্য তারা চেষ্টা করেন, হট্টগোল করেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। একদল মানুষ তখন তারা ছিল যারা কোরআনের বিরোধিতা করত, আওয়াজ করত নবী যখন তিলাওয়াত করতেন। কিন্তু যদিও আমার নবীরে মানত না, দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত নবীর তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। দাঁড়ায়া দাঁড়ায়া তিলাওয়াত শুনতেন। আবু জাহেল, আবু লাহাব আমার নবীর তিলাওয়াত শুনে শুনে যখন বাড়িতে আসার সময় হইতো, তাদের বাড়ির পাশে একটা রাস্তার মোড়ে সবার সাথে সাক্ষাৎ হইতো। আবু জাহেল জিজ্ঞেস করে, তুমি কে? বলে আমি আবু লাহাব। কোথায় গিয়েছিলা? বলে আমি গিয়েছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তিলাওয়াত শোনার জন্য। আরে আবু জাহেল, তুমি কোথায় গিয়েছিলা? আরে আমি তো সেই জায়গায় গিয়েছিলাম। আল্লাহু আকবার জুড়ে বলেন। এবার আবু জাহেল তাকায়া দেখেন জনগণ পিছনে ভরপুর, জনগণ সবাই তিলাওয়াত শুনতে যায়। আবু জাহেল মনে মনে ভাবে, হায়রে কপাল খারাপ, এইভাবে যদি প্রতিনিয়ত তিলাওয়াত শুনতে যান তাহলেই তো মানুষগুলো পাগল হয়ে যাবে মুহাম্মদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আবু জাহেল একটা কড়া ভাষণ দিছেন। আবু জাহেল একটা কড়া ভাষণ দিছেন, আগামীকাল থেকে কেউ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তিলাওয়াত শুনতে যাইতে পারবা না। এই যে ঘোষণা দিলেন, আর বলছেন যদি কেউ তিলাওয়াত শুনতে যাও তোমাদেরকে বিচারের আওতায় আনা হবে, কঠিন শাস্তি প্রয়োগ করা হবে। এইভাবে ঘোষণা দেওয়ার পরে যখন পরের দিন রাতের বেলায় মানুষ ঘুমাইল, জনগণ ঘুমাইল, অন্যদিকে আমার আপনার নবী মায়ার নবীর কণ্ঠ দিয়া যখন কুরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দেন, জনগণের কান পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায়া দেন। এবার জনগণ বলেন, গতকালকে নেতা সাহেব যেই ভাষণ দিছে, মনে হয় নেতাজি আজকে যাইতো না, আমরা গিয়া তিলাওয়াত শুনি। মনে হয় নেতা আজকে যাইতো না। এবার আবু লাহাব বলেন, গতকালকে নেতা ভাষণ দিছে, মনে হয় নেতা যাইতো না, আমি গিয়া তিলাওয়াত শুনি, জনগণ যাইতো না। আবু জাহেল মনে মনে বলেন, গতকাল কাজেই ভাষণ দিলাম, কঠিন হুঁশিয়ারি দিলাম, আমার মনে হয় কোনো জনগণ আজকে দরজাই খুলতো না, আমি জায়গা তিলাওয়াত শুনি নাই। এইভাবে বলেন তো কেউ আর বাকি আসেনি? আর জোরে কম, কেউ বাকি নাই। তিলাওয়াত শুনতে যান, কিন্তু এইভাবে তিলাওয়াত শোনার পরে যখন বাড়িতে আসা হয়, আবার রাস্তার মোড়ে সাক্ষাৎ। আপনাদের এই গ্রামে আসতে গেলে তো পুলিশ ফাঁড়ি আসা লাগবে, কথা কন্যা দি। এই পুলিশ ফাঁড়িতে যখন সাক্ষাৎ হয়েছে, দেখে মুখ ডাইকা আইতাছে। আবু জাহেল কো, কিরে তুই কেডা? কো আমি আবু লাহাব। ও তুমি কেডা?
কাপড় টান দিয়া সরায় দেখে আবু জাহিল নেতাটা দাঁড়াই রইছে, জনগণ পিছন দিয়া ভরপুর। এবার আবু জাহেল কো কিরে দাঁড়া, কোন জায়গায় গেছলে জবাব দিয়া যা। জনগণ সবাই তো আর সমান না, কিছু জনগণ তো আছে সচেতন। জনগণ একটা দাঁড়ায় বলেন, ইমাম আপনি হারাম। আরে আবু জাহেল, আপনি তো আমাদের ইমাম সাহেব, আপনি আগে জবাব দেন, আপনি কোন জায়গায় গেছিলেন? ইমাম যেইখানে মুসল্লিও সেই জায়গায়, ইমাম যেই জায়গায় মুসল্লিও সেই জায়গায়। আবু জাহেল বলে, আমি তো গেছিলাম আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তিলাওয়াত শোনার জন্য। আপনারা নিষেধ করছেন, যাওয়া যাবে না, কেন গেলেন? আবু জাহেল এবার ডাক দিয়া বলতেছিল, আরে আমার গোষ্ঠীর লোকেরা শুন, আমি প্রতিদিন নিয়ত করে ঘুমাই তার তিলাওয়াত শুনতে যাব না। এই প্রতিদিনের মতো আজকেও নিয়ত করলাম আমি তার তিলাওয়াত শুনতে যাব না। কিন্তু যখন রাতের বেলায় আমি ঘুমাইতে গেলাম, আর যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কণ্ঠের আওয়াজটা আমার কানে লাইগা গেল, তিলাওয়াতের আওয়াজ, আরে এরপর থেকে আমি আর বিছানায় পিঠ লাগাইতে পারি না। আমি কেমনে গিয়ে তিলাওয়াত শুনি আমি নিজেও বলতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। আরে আমি কেমনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত শুনি, আমার কোনো খবর থাকে না। এই তিলাওয়াতের আওয়াজ আমার আর বিছানায় পিঠ লাগাইতে দিল না। এবার জনগণ ডেকে বললেন, তার মানে বোঝা গেল আপনার ভাতিজার তিলাওয়াত সত্য বলে 100%। মানো না কেন? মানি না এই কারণে নেতাগিরি থাকতো না। কি থাকতো না? আরো জোরে কর। আমাদের দেশেও তো একদল মানুষ আছেন নেতাগিরির লাগি ইমানটা বেচালাইছে। আরো জোরে বলে। নেতাগিরি লাগলে হুজুর নি কোন জায়গায় বউ লয়ে গেছে, নারী নির্যাতনের মামলা দিছে। আরে জোরে বলেন ঠিক না বেটি? নেতাগিরির লাগি আর ইমান এক জিনিস, নেতাগিরি হইলো আর এক জিনিস। ইমানের চাইতে দামি আর কোনো জিনিস নাই। আপনি যেই কোনো দলের লোক আপনি দল করতে পারেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই, চাষদ বাসদ, যেটা মনে সেইটা করতে পারেন, কিন্তু ইমানের থেকে কোনোদিন দল বড় হইতে পারে না। আরো জোরে বলেন ঠিক না বেটি? বিষয়টা কিন্তু এমন না যেই ব্যক্তি আওয়ামী লীগ করছে এই কারণে নাস্তিক, আর যেই ব্যক্তি বিএনপি করছে এই কারণে আল্লাহর ওলি হয়ে গেছে গা। বিষয়টা কিন্তু এমন না। যেমন কর্ম তেমন ফলাফল সবারই ভোগ করা লাগবে। আরে জোরে বলেন ঠিক না বেটি? এক লোকে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ তো একটা দলের নাম, বেটা আওয়ামী লীগ করে কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার ব্যক্তি, সুদের সাথে জড়িত নয়, হালাল হারাম মাইনা চলে, পর্দা পুশিদে থাকে, এই জন্য কি ব্যক্তি খারাপ? আরে জোরে বলেন। লোক যদি আওয়ামী লীগ করে, স্বভাব যদি ভালো হয়, মুসির ছেলে হইলেও তারে ভালো কওয়া লাগবে। আরে জোরে বলেন ঠিক না বেটি? আর যদি স্বভাব খারাপ হয়, বিএনপি কেড়ে আরো কোনো দলের লোক হইলেও, আমার আপন বাপ হইলেও খারাপ রে খারাপ বলা লাগবে। এটা মুমিনের দায়িত্ব। তেলেরে তেল বলা, পানিরে পানি বলা, এটা মুমিনের নৈতিক দায়িত্ব। আরো জোরে কম। আরে এই দলের জন্য কত মানুষ ইমানটা হারাইছেন। আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিতেও গায়ে লাগছে না। তবে বলেন তো, সময় একদিন আসবে কি আসবে না, যেই লোকটারে রাজাকার বানায়া শহীদ করা হয়েছে, ওই লোকটা তার ছেলের জানাজায় বলছিল, মালিক রে, তোমার জাত আর ইজ্জতের কসম, 71-এর কোনো দুলাবালু আমার গায়ে লাগছিল না। মরতে চাই কিন্তু রাজাকারের অপবাদ লয়ে মরতে চাই না, শহীদই মরণ চেয়েছিল। এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? এই জন্যে আল্লাহ তাআলা তারে দামি বানায়া মর্যাদা সম্পন্ন করে আল্লাহ নিয়ে গেছেন। জানাজার নামাজে মানুষ মাঠে জায়গা নেয় না, পা রাখার মতো জায়গা পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, মুমিন নবী বলেন, কবি বলেন, এমন একটা জীবন গঠন করো, এমন জীবন মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তোমার জন্য পুরো ভুবন। কথা ঠিক না বেটি? এর দল এক জিনিস, জীবন হইল আরেক জিনিস। আবু জাহেল বলে নেতাগিরি থাকতো না এই কারণে। এখন দেখা যায় আবু জাহেল যখন ঘোষণা দিল, সমস্ত মক্কার হাটে ঘাটে গিয়ে বলতে লাগলো, বাবারই অবস্থা তো খুব খারাপ, কিরে আমি নিজেই তো থাকতাম পারি না, এখন কেমনে বুঝাইব? মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলেন, কেউ যায়ও না, কাবার সামনে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন, আমার নবী কি পাগল? আরো জুড়ে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন।
আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আল্লাহ আপনারে পাগল বানায়া পাঠাই নাই, আপনি তো রবের দয়া মায়া দ্বারা পরিপূর্ণ নিয়ামত দিয়া ভরপুর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আবু জাহেল আবু লাহাব সমস্ত জায়গায় জায়গায় গিয়ে বলেন পাগল। আবু জাহেল আবু লাহাব যখন পাগল বলে, এবার মক্কার জনগণ বলে, কিরে আবু জাহেল আবু লাহাব যে ব্যক্তিরে পাগল বলে, যার বিরুদ্ধে লাগছে, তাহলে মনে হয় পাগল ছোট পাগল না অনেক বড় পাগল হবে। সরকার যখন কইছে সাইদিরে ধর, সাইদির বিরুদ্ধে লাগছে, এখন মানুষ কই কিরে সরকার কে লিগা মৌলবীর বিরুদ্ধে লাগছে, মৌলবীটা দীক্ষা লয়। এখন এই মৌলবীরে ছোট বড় বেড়া বিড়ি সবাই চিনে। কথা কনা দি এই দর মুখে দর, আমির হামজারে দর, মামুনুল সাহেবরে দর, খুরশেদ আলম কাসিমিরে দর, খালেদ সাহেবুল আইবিরে দর। যখন সব দিনে ধরছে, জনগণ দেশের মানুষ কিরি আলেমদের বিরুদ্ধে কে লেগা লাগছে, এদের এই উসিলায় সমস্ত বিশ্ববাসীর কাছে আল্লাহ পরিচয় বানায় দিছে। কথা ঠিক না বেটি? এবার মক্কার জনগণ বলেন, কিরে ব্যাপার কি? আবু জাহেল আবু লাহাব লাগছে এই পাগলটারে দেখার দরকার। এবার পাগল দেখার জন্য সবাই মনে মনে নিয়ত করছে, একদিন যাবো বাইতুল্লাহর সামনে, লোকটারে দেখতে হবে। এই লোক দেখার জন্য যখন বাইতুল্লাহর সামনে কেউ যায় না, আবু জাহেল বাধা দিয়ে রাখেন। হঠাৎ করে একদিন দুইজন আবু জাহেলের প্রতিনিধি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার সময় দেখতেছেন বাইতুল্লাহর ভিতর থেকে মধুর কণ্ঠের কোরআনের তিলাওয়াতের একটা আওয়াজ আসতেছেন, তাদের কান পর্যন্ত ঢুইকা গেল। সামনে আর যায় না, আস্তে আস্তে করে পিছনে চলে আসছেন। দেখি রে এমন মধুর কণ্ঠে কে কি তিলাওয়াত করে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। দৌড়ে পিছনে চলে আসছেন। এরে আয়েশা বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আশ্চর্য কারবার দেখি তারা সবাই অবাক হয়ে যান। বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া সবাই অবাক হয়ে যান। কিসের অবাক হলো, কোন কারণে অবাক হইল? বলে যে ব্যক্তিটারে আবু জাহেল আবু লাহাব পাগল বলছিল, এরে যে ব্যক্তিরে আবু লাহাব পাগল বলছিলেন, ওই ব্যক্তির চেহারার আলোতে পুরা বাইতুল্লাহ আলোকিত হয়ে যায়, পুরা বাইতুল্লাহ লাইটিং হয়ে যায়। আশ্চর্য হয়ে বলতে লাগলো, রে যেই ব্যক্তির চেহারার আলোতে বাইতুল্লাহ আলোকিত হয়ে যায়, এই ব্যক্তি কোনোদিন পাগল হইতে পারে না। আল্লাহু আকবার জুড়ে বলেন। এমনি তারা চিন্তা করতে লাগলো, দেখি ব্যক্তি কি আবার তিলাওয়াত করে। একটু তিলাওয়াত করে, মনোযোগ দিয়া তিলাওয়াতটা শুনে দেখি কি তিলাওয়াত করে। আরে তিলাওয়াত তো কত মজা। আমাদের বাংলাদেশের কোন মসজিদের ইমাম যখন তিলাওয়াত করে, কণ্ঠ যদি ভালো হয়, কোরআন শুনতে মজা হই লাগে। কথা কন্যা দি মক্কা মদিনার ইমাম যখন কোরআন তিলাওয়াত করেন, এই কোরআন তিলাওয়াতের মজা এমন লাগে যেমন মনে হয় কোরআন আসমান থেকে নাজিল হইতেছে। আল্লাহ তাআলা দাউদ নবীর একটা কণ্ঠ দিয়েছিল। আরে দাউদ নবী যখন জাবুর তিলাওয়াত করতেন, এই কণ্ঠের এত মজা ছিল, উড়ন্ত পাখি পর্যন্ত ডালে ডালে বৈশা যায়, নদীর মাছ কিনারায় আইসা লাইগা যায়। দাউদ নবীর কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা ৭০ রকমের আওয়াজ দিয়েছিল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কিন্তু এইখানে একটা প্রশ্ন হলো, হুজুর দাউদ নবীর কণ্ঠে যদি ৭০ রকমের আওয়াজ দেওয়া হয়, আমার নবীর কণ্ঠে আল্লাহ কত রকমের আওয়াজ দিল? আল্লাহ তাআলা বুঝায় দিলেন, দাউদ নবীর কণ্ঠে যদিও ৭০ রকমের আওয়াজ হয়, আমার বন্ধুর কণ্ঠর মতো এমন সুন্দর কণ্ঠ আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার বন্ধুর কণ্ঠের মতো এমন সুন্দর কণ্ঠ আর কাউরে দেয় নাই। এরে আমার আপনার নবী তো এমন কণ্ঠ ছিলেন, দাউদ নবীর তিলাওয়াত শুনে গাছের পাখিরা ডালে ডালে বৈশা যাইত, উড়ন্ত পাখিরা ডালে বসতো। আমার নবীর তিলাওয়াত শুনে কাট্টা জাহান্নামী বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাইত। আমার নবী যখন তিলাওয়াত করতেছেন, মনোযোগ দিয়া তিলাওয়াত শুনতেছেন, যদিও তারা তিলাওয়াত না শুনেন, যদিও কোরআন মানে না, কিন্তু কোরআনের অর্থ বুঝতো। আমার নবী এক পর্যায়ে পড়তেছেন,
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার বলেন। আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? এরে ব্যক্তি যদি পাগল হইতো, ব্যক্তির কথা তো উল্টা পাল্টা হইতো। আমার যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার বাড়ি কোন জায়গায়, আমি যদি এখন বলি আমি গোসল করব, ভালো না ভাগো? আরো জোরে বলেন। যদি আমি জিজ্ঞেস করি চাচা আপনার বাড়ি কোথায়, আপনি যদি বলেন আমি এখন ভাত খাবো, কি মনে করেন? আরো জোরে গো। পাগলের কথা উল্টা পাল্টা হওয়ার কথা। তারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, আমার নবী পড়তেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলছেন, এরে তোদের জবান নামক, তোদের চক্ষু নামক নিয়ামতকে আমি আল্লাহ দেই নাই, তোদের জবানকে আমি আল্লাহ দেই নাই, তোদের জিহ্বাকে আমি আল্লাহ দেই নাই। আসলে বলেন তো, আমাদের জবান, আমাদের কথা বলার শক্তি আমাদেরকে বানাইছেন, সৃষ্টি করছেন কে? আর জোরে বলেন কে? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তারা আবার চিন্তা করেন, কিরে ব্যক্তি যদি পাগল হয়, ব্যক্তি যদি পাগল হয়তো উল্টা পাল্টা হয়তো, কিন্তু ওনার কথা তো সন্দে সন্দে মিল আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন তিলাওয়াতের মিল আছে না নাই? আর জোরে বলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها মিলা সানা নাই? আর জোরে বলেন। তারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন কোরআন, এমন ব্যক্তির কণ্ঠ থেকে তিলাওয়াত শুনতেছেন যে ব্যক্তির মর্যাদা রবের পরে দুনিয়াতে আর কারো নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনি তিলাওয়াত যখন শুনেন, তিলাওয়াত শুনতে শুনতে তাদের চোখ থেকে ঝর্ণার মতো পানিগুলো বের হচ্ছে। এক পর্যায়ে আমার আপনার নবী যখন তিলাওয়াত বন্ধ করে দিলেন, আমার নবী তিলাওয়াত বন্ধ করে পিছন দিকে তাকায় দেখতেছেন বেঈমানের বাচ্চাগুলি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবী বলেন, কে তোমরা কান্দো কেন? আমার নবীর সামনে দাঁড়ায় বলতেছিল, আল্লাহর হাবিব আপনি কোনোদিন পাগল হইতে পারেন না। এরে যেই তিলাওয়াত শুনলে পরে কলিজার ভিতর থেকে পানি বাহির হয়ে যায়, চোখের পানি পর্যন্ত আটকাইতে পারলাম না। ওই কিতাব কোনো বানানো কিতাব নয়, এটা বশররতি আওয়াজ হইতে পারে না। নিশ্চয় রবের কালাম। আজকের পর থেকে ওয়াদা দিলাম, আপনি নবী পাগল নয়, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোরআনের বরকত আছে না নাই? আরো জোরে বলে। এই কোরআনুল কারীম তো বর্তমানে আমাদের ঘরের থেকে উঠা গেছে। মা বোন তিলাওয়াত করে না, আমরা তো তিলাওয়াত করি না। আমার ঘরের টেলিভিশনটা বিবি পরিষ্কার করলো কি করলো না, বিবিরে আমরা শাসন করলাম। ঘরের আলমারিটা, আমার ঘরটা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল পরিষ্কার করলো কি করলো না, আমি শাসন করলাম।
আমার ঘরের উপরে, আমার ঘরের তাকিয়ার উপরে আল্লাহর কালাম পড়ে আছেন, মাকড়সা পর্যন্ত বাসা বানলো, আমি একদিনও জিজ্ঞেস করলাম না। মনে রাখবেন, এই কোরআন একদিন আসরের ময়দানে আমার আপনার ব্যাপারে যদি পক্ষে আসেন কামিয়াব, বিপক্ষে গেলে জীবন নষ্ট হয়ে যাবে। কোরআন যদি জীবন থেকে, কোরআন যদি আপনার আমার বিপক্ষে দাঁড়ায় যান, এই কোরআন একদিন কথা বলবেন, কোরআন মুহাদ্দিস হবেন, কোরআন সব বর্ণনা দিবেন। আল্লাহ যারা মহব্বত করেন তার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, উম্মত এই কোরআন কি তুমি বন্ধু বানাও। এর যুবক ভাইরা, আপনারা ওয়াজ মাহফিল করান, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করাইতেছেন, আপনাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনা দরকার। যারা কোরআন তিলাওয়াত জানেন, আগামীকাল থেকে কোরআন তিলাওয়াত নিয়ে বৈশা যান। কমপক্ষে 1-2 লাইন হইলেও তিলাওয়াত করেন, 1-2 পৃষ্ঠা হইলেও তিলাওয়াত করেন। আমার আপনার নবী বলেন, উম্মত কোন মানুষ যদি প্রত্যেক দিন রাতের বেলায় কোরআনুল কারীমের একখানা সূরা আছে যার নাম হলো সূরাতুল মুলুক, এই সূরাতুল মুলুক যখন কেউ তিলাওয়াত করেন, এই লোকটা যদি প্রত্যেক দিন রাতের বেলায় তিলাওয়াত করে রে, দুনিয়ার সব মানুষ তারে বইলা গেলেও এই কোরআন সূরা তারে কোনোদিন ভুলবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার বলেন তো, মরণের পরে আমার আপনার সাথে কেউ যাবেনি? আরো জোরে কন। না রে বাবা না। এখন যদি শুনেন যে আমি আর এই দুনিয়াতে নাই, এই খবর আমার আপনার আব্বা আম্মা শুনলে পরে, আপনার খবর আমার খবর যদি মা বাপ শুনে, আব্বা আম্মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আর বুঝি এই দুনিয়াতে আমার ডাকার মতো কেউ নাই। আমার আপনার আব্বা আম্মা কান্নার পরেও বলেন তো, কেউ আমারে কবর পর্যন্ত, কবর কি আমার সাথে কেউ থাকবো নি? আরো জোরে বলেন। ভাইরা আমার, মরণের পরে আমার আপনার নিতর দেহটা পড়ে থাকবেন। বন্ধু বান্ধবের কানে যখন খবর যাবে, আমল নামা যদি ভালো হয়, আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন, দোয়া করবেন। আর যদি আমল নামা খারাপ হয়, বলবেন মরছে তো ভালো হইছে। আত্মীয় স্বজন সবাই বাড়িতে হাজির। অন্যদিকে একজন ব্যক্তি লম্বা একটা রশি লইয়া আমার আপনার নিতর দেহটার লম্বা একটা মাপ নিবেন। আরে তিনি হবেন আমার আপনার জীবনের শেষবারের মতো টেইলার, উনি হবেন আমার আপনার জীবনের শেষবারের মতো দর্জি। উনি আইসা আমার লম্বা একটা মাপ নিবেন, আমার হাতের মাপ, আমার কাঁধের মাপ তিনি আর নিবে না। আমার আপনার জন্য একটা জামা বানাইতে যাবেন। পুরুষ হইলে 3 টুকরা বিশিষ্ট কাপড়, মহিলা হইলে 5 টুকরা বিশিষ্ট কাপড়। এর এমন একটা জামা বানাবেন যে জামার ভিতরে কোনো পকেট নাই, টাকা রাখার মতো কোনো জায়গা নাই। অন্যদিকে আরেক দল মানুষগুলি আমার আপনার বাড়ির কবরস্থানে তারা দৌড়াবে, যে এমন একটা ঘর বানাবে যে ঘরটা আমার আপনার সবার জন্য মাত্র 3.5 হাত ঘর বানাবেন। অন্যদিকে আরেক দল মানুষ জারের বাঁশ কাটার জন্য যাবেন, না হয় বাজার থেকে কিনে আনবেন। বাড়ির একটা কর্নারে বড়ই পাতা দিয়া গরম পানি জাল দেওয়া হবে। বাড়ির আর এক জায়গায় একটা পর্দা দিয়া গোসলখানা টানানো হবে। এরে সেই গোসলখানাতে শুধু আমারই গোসল দেওয়া হবে, আর কাউরে দিবে না। এটা আমার জন্য নির্ধারণ করে বানানো হয়। ওই গোসলখানাতে যখন আমার আপনারে ঢুকানো হবে, বাড়ির আত্মীয় স্বজন সবাই কান্দেন, কিন্তু আমার জন্য কেউ কান্দে না। কেমনে আমার জন্য কান্দে না? সবাই কান্দে, আমি আর নাই, কিন্তু আমি কবরে কি জবাব দিব এই নিয়ে কেউ কান্দে না। এই কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমার মা কান্দে আর আম্মা ডাকবো না, আমার বাবা কান্দে আর আব্বা ডাকবো না, আমার বিবি কান্দে না, তারে দেখাশোনার মতো কেউ রইল না, কিন্তু আমি কবরে কি জবাব দিব আমার জন্য কেউ কান্দে না। এই যে গোসলখানাতে যখন ঢুকানো হয়, শরীরের দামি দামি জামা কাপড় সবগুলি খুলে খুলে যখন তার শরীরে পানি ঢেলে দেওয়া হবে, ওই সময় দেখবেন
ওই সময় তার শরীরে যখন পানি দেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা যদি গুনাহগার হয়, ওই সময় চিৎকার দিয়া বলতে থাকে, নাচতে আস্তে আমারে ঘষা দাও, তোমাদের হাতের চাপ আমি সহ্য করতে পারি না। কিন্তু তারই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পারে না। গোসল কমপ্লিট হওয়ার পরে সাদা কাপড় পরে প্যাকেট যখন কমপ্লিট, অন্যদিকে মসজিদের পালকিটা বাড়িতে হাজির হয়ে যায়। মসজিদের পালকি বাড়িতে হাজির, যখন তার এইভাবে পালকিতে উঠানো হয়, তারে যখন বাহির করা হবে, আমার আপনারে যখন বাহির করা হবে, আমার আপনার আব্বা আম্মা পালকিতে আইসা লাভ দেয়া ধরবেন আর বলবেন, আমার ছেলেটার শেষবারের মতো একবার দেখা, আর কোনদিন আমি আব্বা আম্মা ডাক শুনবো না। আর একদল মানুষকে আমার আপনার বিবির কাছে বলবেন, কোনো কষ্ট যদি থাকে তারে মাফ করিয়া দাও। মাফ করা না করা এটা আমার বিবির ব্যক্তিগত বিষয়, জোর করে নেওয়া যাবে না। আমার ছোট ছোট বাচ্চাগুলি পালকিতে দরে দরে কানবেন আর বলবেন, আব্বা আজকের পর থেকে বুঝি আপনিও জনমের এতিম হয়ে বিদায় হয়ে যান, আমাদেরকেও এতিম বানায় যান। এই যে কান্নাকাটি করলো, আমার সাথে কবরে আর দুনিয়ার কেউ যাবে না। বাড়ির জায়গায় বাড়ি থাকবেন, গাড়ির জায়গায় গাড়ি থাকবেন, আমি খালি হাতে বিদায় হয়ে যাই, আর আমার খবর কেউ নিবে না। এই যে কবরে আমার আপনারে রাখবেন, আমার আত্মীয় স্বজন কেমন মহব্বত করে একটু শুই না যান। এই যে কবরওয়ালারে নিয়ে যান, কবরের কাছাকাছি যখন চলে যান, যারা তারে পালকিতে ধরে ধরে নিয়ে যাচ্ছেন, এইখানে সবাই মনে করবেন তার বুঝি আপনজন। যারা পালকিতে ধরে ধরে নিয়ে যান মনে করবে তারাই বুঝি আপনজন। একটু পরে যখন তারাও আর থাকবে না, কবরে নামবে মাত্র 2-3 জন। ওই সময় কবরওয়ালা মনে করবেন তারাই বুঝি আমার আপনজন। কিন্তু একটু পরে যখন খাটিয়া দিতে দিতে যখন কবরটা ছোট হয়ে যাবে, 2 পারে লাভ দিয়া যখন মানুষগুলো উইটা যায়, ওই সময় কবরওয়ালা জিন্দা মানুষটার পায়ে ধরে টান দেয়ার বলে, নিমক হারামের দল, আমার একা একা রাইখা তোমরা যায় না। এই যে এই কবরের ভিতরে আমার জন্য 99টা সাপ, এই সাপের আযাব আমি সহ্য করতে পারবো না। তার এই কান্নার আওয়াজ কেউ শুনবে না। এই যে খাটিয়া দিল, খাটিয়ার ফাঁকে ফাঁকে কিন্তু দুনিয়ার আলো বাতাস দেখা যায়, দুনিয়ার আলো বাতাস দেখা যায়। এরপরেও আমার আপনার আত্মীয় স্বজন নিদয়া নিষ্ঠুরের মতো উপরে ছাটাই দিবেন, সবগুলো ফাঁকা বন্ধ করে দিবেন, মাটি দিবেন, একেবারে অন্ধকার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময় ওই লোকটা যদি সূরাতুল মুলুকের তিলাওয়াত করে নেওয়ালা হয়ে যায়, সবাই তারে বইলা গেলে সূরাতুল মুলুক তারে বলবে না, তার বন্ধু হয়া পাখির সুরত ধরে কবরের ভিতরে ঢুইকা যায়, কবরের ভিতরে ঢুইকা যাবে। সবাই যখন চলে আসবেন, 2 জন ফেরেশতা তার কবরে হাজির হবেন। এমনি মালাকুল এই যে সূরাতুল মুলুকটা যখন দেখবেন 2 জন ফেরেশতা আসতেছে, পাকাটা মাইলা পাকাটা খুলে খুলে কোন বর্ণনায় আসছেন একটা বালকের সুরত ধরে এইভাবে সামনে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার জুড়ে বলেন। ফেরেশতারা বলবেন, আপনি কে? সূরাতুল মুলুক বলবেন, আপনারা কারা? আমি হইলাম সেই কবরওয়ালার বন্ধু। আল্লাহু আকবার চিল্লায়া বলেন। আরে আমি হলাম সেই কবরওয়ালার বন্ধু। আপনারা কারা? বলে, আমরা আসছি তারে প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন করবেন? আমার এই বন্ধুটা ঘুমাইছেন, আমার বন্ধুরে ঘুম ভাঙতে দিব না। প্রশ্ন যদি করার থাকে আমার কাছে বলো, আমার বন্ধুর পক্ষ থেকে আমি জবাব দিয়ে দিব, আমার বন্ধুর ঘুম ভাঙতে দেওয়া হবে না। ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, আল্লাহ, ওই যে ইসলামপুর কবরস্থানে গিয়েছিলাম,
আব্দুল করিম আব্দুর রহিমকে প্রশ্ন করতে চাইলাম, কিন্তু একজন পাখি আমাদেরকে দিল না। এই পাখির কারণে প্রশ্ন করতে পারলাম না। আল্লাহ তাআলা জানে কি জানে না? আরো জোরে কও। আল্লাহ জিজ্ঞেস করব, এবার জিজ্ঞেস কর পাখিটা কি চায়। ফেরেশতারা বলবেন আপনি কি চান? এবার সূরাতুল মুলক বলবেন আমি হলাম সেই কবরওয়ালার বন্ধু। আমার এই বন্ধুটা দুনিয়ার জমিনে আমারে বুকে লাগাইছে, আমারে চুমা দিছে, আমারে বুকে লাগাইছেন, আমারে তিলাওয়াত করছেন। আরে দুনিয়ার জমিনে আমার এই বন্ধুটারে কোনো উপকার করতে পারলাম না, কিন্তু এইখানে আমার বন্ধুর আমি ছাড়া আর কেউ নাই। আমার বন্ধুর সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তার একা একা রাইখা চলে গেল। সত্যিকারের বন্ধু তো সেই জন যেই বন্ধু বিপদের সময় কাজে লাগে। সুতরাং আমার বন্ধুর সাথে আমি আছি যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুরে জান্নাত পর্যন্ত ব্যবস্থা না করা হবে, রাস্তা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি এইখান থেকে যাব না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ফেরেশতারা শুন, এটা দুনিয়ার কোনো পাখি নয়, এটা হইল আমি আল্লাহর কালাম। আরে আমি আল্লাহর কালাম যারে কবরের ভিতরে বন্ধু বলিয়া ডাক দিল গো, এই কালামের খাতিরে আমি আল্লাহ সেই কবরওয়ালারে মাফ করে দিলাম। কোরআন শেখার দরকার আছে না নাই? এই জন্য 2 নাম্বার হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। কোরআন তিলাওয়াত শিক্ষা করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন তিলাওয়াত করা তেমন শিক্ষা করা ফরজ। হাফেজ হওয়া ফরজ না, মুফতি মুহাদ্দিস হওয়া সবার জন্য ফরজ না, কিন্তু কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ। কথা কন্যা দি, কথাটা কইলে ঠিক, কইলেও ঠিক, না কইলেও ঠিক। কারণ হলো নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হইল সহি শুদ্ধ তিলাওয়াত। সহি শুদ্ধ তিলাওয়াত। ডিগ্রির অভাব নাই, টাইটেলের অভাব নাই। কয়েকটা খানকা শরীফের পীর হইল লাভ হবে না, তার পিছনে নামাজ হবে না যদি সহি শুদ্ধ তিলাওয়াত না হয়। কথা কন্যা দি, সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত যদি না হয় তাহলে তার পিছনে নামাজ হবে না। এই জন্য সকলেরই কোরআন শিক্ষা করা ফরজ। এরে যুবক ভাইরা আমার, এই যে মাহফিল করছেন, এই মাহফিলটা আপনার জন্য ফরজ নয়। এই মাহফিল করা আপনার জন্য ফরজ নয়, কিন্তু কোরআন শিক্ষা করা আপনার জন্য ফরজ। কঠিন হাসরের ময়দানে ওই কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, মাহফিল আপনার বিরুদ্ধে দাঁড়াবে না। এই জন্য কোরআনকে বন্ধু বানান, কোরআন শিক্ষা করেন। নিজে যদিও কোরআন পড়তে না জানেন, কোরআন পড়নেওয়ালার বাবা হয়ে যান। একটা ছেলে মাদ্রাসায় দিয়া কোরআনের হাফেজের বাবা হয়ে যান, আলেমের বাবা হন। আরে যেই ছেলেটা মাদ্রাসায় ভর্তি হইল, তার নামের পিছনে একটা টাইটেল লাগলো, যার নাম হলো তালেবুল ইলম। এমন একটা তালেবুল ইলম যখন আপনাদের কোনো এক কবরস্থানের কোনো একটা পাশ দিয়ে হাইটা যাবে, ওই তালেবুল ইলমের খাতিরে আল্লাহ তাআলা কবরস্থানের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ করে দিবে। এই জন্য গুণ হলো 2 নাম্বার কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত, কোরআন পড়লে যাদের ঈমান পাওয়ার বাড়ে, ঈমান বাড়ে, ঈমান মজবুত হয়। গেল 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার মুমিনের গুণ হলো সর্বাবস্থায় ভরসা রাখবে কার উপর? আরে জোরে বলেন কার? আরে জোরে বলেন কার? আমরার ভরসা কার উপর? আরে জোরে বলেন কার উপর? বুঝে বলছেন? কথা কি বুঝে বলছেন? এবার তাইলে আমার কথার জবাব দেন। এখানে আমরা যারা আছি সবাই বললাম আমাদের ভরসা আল্লাহর উপরে। এখন যে ব্যক্তি বলল আমার ছেলে যদি বিদেশ থেকে টাকা না দিত তাহলে আমি চলতে পারতাম না, তার ভরসা কার উপরে? এই বেটার ভরসা আল্লাহর উপরে। কথা বলে না? যে ব্যক্তি বলল আমার গাভী দুধ না দিলে চলতে পারতাম না, তার ভরসা কার উপরে? আর যদি বলেন কার উপরে? গাভীর উপর না। যে ব্যক্তি বলল আমার দোকান যদি না চলতো তাহলে আমি চলতে পারতাম না, তার ভরসা কার উপর? মুখে একটা, অন্তরে আর একটা, মুনাফিকের আলামত। কথা ঠিক না বেটি? কোন মানুষ আছে আমার শ্বশুর যদি আমারে না হেল্প করতো আমি চলতে পারতাম না, এর ভরসা কার উপরে? আর জোরে বলেন। শ্বশুর বাড়ির থেকে 2 লাখ টাকা যৌতুক নেওয়া যায়,
কথা কয় না। 2 লাখ পর্যন্ত যৌতুক নেওয়া জায়েজ। কত লাখ? 1 লাখ টাকা যদিও জায়েজ না, তাহলে মোটর সাইকেল নেওয়া মনে হয় ওয়াজিব। কথা কন না দি। এরে তুই পুরুষ মানুষ, নিজের বাপের টাকা দিয়া প্রয়োজনে বাইসাইকেল চালা, শ্বশুর বাড়ির মোটর সাইকেল যৌতুক লইস না। আরে কথা কন ঠিক না বেটি? কিছু কিছু মানুষ আছেন শ্বশুর বাড়ির থেকে মোবাইল দিলে বিবিরে চাপ দে, তোর বাইরে কো আমার মোবাইল দিত, বিবিরে চাপ সৃষ্টি করে, বিবি কান্দে কো আমার জামাইরে একটা মোবাইল দাও। এই যে শ্বশুর বাড়ির থেকে মোবাইল লইল, মোবাইল হাতে লইয়া হাঁটে আর বলে আমার সুমন্দি দিছে, আমার বাইরা দিছে। তোর লজ্জা শরম আছে কিনা সন্দেহ আছে। আরে কথা ঠিক না বেটি? জুড়ে বলে। পুরুষ মানুষ শ্বশুর বাড়ির থেকে যৌতুক লইবে কে লিগা? শ্বশুর বাড়ির থেকে যৌতুক লইব, আমার ঘরে একটা টেলিভিশন লাগবে, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, এই যে লইল। এই কারণে অধিকাংশ পুরুষের বিবি কথা শুনে না। আরে কথা ঠিক না বেটি? জুড়ে বলেন। বিবি যদি বলে তুমি কোন জায়গায় আছো, এ বয়ের ডরে পুলিশ ফারিতাছি। কথা কন না দি। ডরের জুড়ে আমি পুলিশ ফারিতাছি। কিরে এইটা করস কে লিগা? কারণে বউরে বড় বইফা কে লিগা? বই পাওয়ার কারণ হইল বিয়ের সময় শ্বশুর বাড়ির থেকে যা যৌতুক লইছে, সুকেশ, আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল সব লইছে, খাট পালং, হাতের গড়িটা পর্যন্ত যৌতুক লইছে। এই বেডির কলজাটা 2 কেজি ওজন হয়ে গেছে। কথা ঠিক না বেটি? জুড়ে বলে। যৌতুক লইছে, লয়া শ্বশুর বাড়ির থেকে সব লইছে, শ্বশুর বাড়ির মানুষ চালায়। এই জন্য মায়ের কথা শুনে না, শ্বশুর বাড়ির কথা শুনে চলে। কথা কন্যা দি। এরে যুবক, তুমি তো পুরুষ মানুষ, পুরুষের একটা গুণ আছে, পুরুষের একটা ঐতিহ্য আছে। শ্বশুর বাড়ির থেকে ইচ্ছা করে দিলেও তোমার না নেওয়া উচিত, এরপরেও দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু ছায়া 1 টাকা নেওয়া তোমার জন্য হারাম। কথা কন্যা দি, হারাম। এই জন্যে ভাই আমার ভরসা রাখবো কার উপর? কয় আমার জমিন যদি না হইতো আমি চলতে পারতাম না, বিপদে পড়ছে, অমুক লোক উদ্ধার করলে তখন অমুক লোকে আমার উদ্ধার করে দিছে। আসলে কোনো লোকের ক্ষমতা আসেনি। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যদি তোরে বিপদে ফেলাই, এরে আমি আল্লাহ যদি কাউরে বিপদে ফেলাই দেই, পৃথিবীর কোনো মানুষ নাই আমি আল্লাহ ছাড়া তোরে উদ্ধার করতো। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য ভরসা রাখবো কার উপর? যারা গাভীর উপরে ভরসা রাখছেন, মনোযোগ দিয়া শুনেন। যারা গাভীর উপরে ভরসা করেন, গাভী দুধ না দিলে চলতে পারতেন না, একটু কথাগুলো শুনি না যান। যে গাভীটা আপনার ঘরে 10-12 লিটার দুধ দিল, বিক্রি করে সংসার চালাইলে, এই গাভীর উলানটা কাটলে কি আর 1 কেজি দুধ পাওয়া যাবে না? আধা কেজি? বুঝার দরকার। যেই গাভীর উলানটা কাটলে যদি, যে গাভীর উলানটা কাটলে যদি 1 কেজি দুধও পাওয়া যায় না, আধা কেজিও পাওয়া যায় না, অথচ দহন করলে 12 লিটার দুধ দিয়ে কাটলে আধা কেজিও পাওয়া যায় না, বুঝা গেল দুধ দেওয়ার ক্ষমতা গাভীর নয়। বলেন তো ক্ষমতা কার? আর জোরে বলেন কার? এই জন্য ভরসা রাখবো কার উপর? আর জোরে বলেন কার? মনে থাকবো নি কোথা গেল? 3 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? 4 নাম্বারে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা। কিন্তু এই নামাজ তো বর্তমানে আমাদের সমাজে শতকরা 80% মানুষ নামাজ থেকে দূরে আছেন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এই নামাজ মুসলমানের ঘরে জন্ম নিয়া নামাজ পড়লেন না, আপনার মুসলমানের মাঝে কোনো অংশ নাই। কাফের আর বেঈমানের মাঝে পার্থক্য হইল, কাফেররা নামাজে যাবে না, মুসলমানরা আজান হইলে মসজিদে যাবে।
আরে কথা কোন ঠিক না বেঠিক? এই নামাজি ব্যক্তির আল্লাহ 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বারে কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। এই কবরে বলেন তো আযাব আছে না নাই? আরে জোরে বলেন কবরের আযাব আছে না নাই? আরে আমার আপনার নবী মাঝে মধ্যে কবরের পাশে বসে আমার নবী কাঁদতে কাঁদতে চোখ মুবারকের পানি দিয়া সামনের জমিনটা নবী ভিজায়া দেয়। আমার নবী কবর দিকে আমার নবী কাঁদতেন। নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদেন। কবরের পাশ থেকে উসমান গনি যায় না। আমার নবীর 2টা কন্যা হযরত উসমানের কাছে বিয়ে দিয়েছিল। রাসূল বলেন আমার যদি আরো থাকতো তাহলে আরো দিতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরো থাকলে আরো দিতাম। হযরত উসমানকে ডেকে বলল, উসমান, এই কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদেন কেন? আমার নবী জান্নাত আর জাহান্নামের বয়ান করলেও তেমন ভাবে কাঁদেন না। হযরত উসমান বলে, আমার নবী বলছেন এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম আখিরাতের ঘাঁটি হইল কবরের ঘাঁটি। কোন মানুষ যদি কবরেতে সে যদি মুক্তি পাওয়া যায়, বাকি অন্যান্য ঘাঁটিগুলি সে মুক্তি পেয়ে যাবে। আরে আমি উসমান তো এই জন্যে কান্দি, না জানে আমি উসমান সেই কবরে ধরা পইরা যায়, না জানি আমি ওই কবরে আটকায়া যাই। এরে নবীর মেয়ের জামাতা হয়ে মেয়ের জামাই হওয়ার পরেও যদি সাহাবী কান্দে, আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করার দরকার। নবী বলেন এই নামাজি ব্যক্তির আল্লাহ 2 নম্বরে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। 3 নম্বরে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন। হাসরের ময়দানে ডান হাতে আমলনামা যদি কারো আসে, আমলনামাটা ডান হাতে আসলে পরে তার মতো এমন কপালওয়ালা আর কেউ নাই, তার মতো আর ভাগ্যবান আর কেউ হবে না। আমলনামাটা হাতে লইয়া বলবেন, তাকায়া দেখ, আমার রব আমারে জান্নাতের টিকিট দিল রে, আমি জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলে। আর যদি বাম হাতে আসেন তাহলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। নামাজি ব্যক্তির আল্লাহ তাআলা দিয়ে দিবেন ডান হাতে আমলনামা। 4 নম্বরে পুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে আল্লাহ পার করায়া দিবেন। 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? বায়ান আমার গেল 4 নাম্বার। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার গুণ হলো আমি আল্লাহর রাস্তায় বান্দা যা আমি যতটুকুই রিজিক দিলাম, যতটুকুই বান্দারে সম্পদ দিলাম, 5 তলা হোক আর গাছতলায় হোক, 1 টাকার মালিকানা হোক আর 10 টাকার মালিকানা হোক, যতটুকুই আমি আল্লাহ দিলাম, এর থেকে আমি আল্লাহর রাস্তায় যারা দান করেন এদেরকে আল্লাহ তাআলা বলেন এই 5টা গুণ যাদের আছে এরা হইল সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যারে যতটুকুই দিবেন তার থেকে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ অনেক জায়গায় কোরআনে বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা বলেন একা একা খায়ও না, একা একা খায়ও না, গরিব মানুষকে লইয়া খাও, মিসকিন রে লইয়া খাও, ফকিরকে লইয়া খাও, ফকির রে লইয়া খাও। কিন্তু আমাদের দরজায় ফকির আসলে আমরা বলি পরে আসো, পরে